শান্তিপুর নামে একটা ছোট্ট গ্রামে থাকতো এক যৌথ পরিবার। দুই ভাইয়ের নাম ছিল নিতাই আর হরিদাস। তাদের মা বিছানায় খুব অসুস্থ হয়ে পড়ে। তোরা শোন, আমার হাতে মনে হয় বেশি সময় নেই। আমি মনে হয় আর বেশি দিন থাকবো না। তার আগে তোরা দুটো ফুটফুটে বউ নিয়ে আয়, যেন আমি দেখে যেতে পারি। তারপর নিতাই আর হরিদাস দুজনেই বিয়ে করে নিয়ে আসে। দুজনের নাম কমলা আর বিমলা। কমলার নিতাইয়ের সাথে বিয়ে হয় আর বিমলার হরিদাসের সঙ্গে বিয়ে হয়। এই যে অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খাওয়া হচ্ছে না, তুমি একটু বাজার থেকে ভালো ভালো ফল খাবার নিয়ে আসবে। আমার না ঘরের খাবার খেতে ভালো লাগে না। তোমার বৌদি তো ঠিকমতো রান্নাই করতে পারে না। যাও না, বাজার থেকে ভালো মন্দ খাবার নিয়ে আসো। তারপর হরিদাস বিমলার সব কথা শুনতো। হরিদাস বাজার থেকে বিমলার জন্য ভালো মন্দ খাবার এনে দেয়। আহ গিন্নি, তুমি কত সুন্দর খাবার বানিয়েছো। যে তোমার হাতের খাবার খাবে সে সব ভুলে যাবে। যা সুন্দর খাবার বানাও। আরও তোমার হাতের মাছের ঝোল আরও ভালো লাগে। তুমি যে আবার কবে আমাদের জন্য মাছের ঝোল করবে? তুমি চুপ করো। সব সময় যদি ভালো মন্দ রান্না করে টাকাগুলো খেয়ে নিই, তাহলে ভবিষ্যতে কি হবে শুনি? আমার এই রকম একদম পছন্দ না। শোনো, আজকে যা জমি থেকে চাষ করেছি সেগুলো দুজন মিলে ঢেঁকিতে কুটবো, ঠিক আছে? আর সেই চাল সারা বছর ঘরে রেখে বসে খাবো। তা গিন্নি, এবছর ভালো চাষ হয়েছে। আমি ভাবছি আমাদের খোরাকি রেখে সব ধান বিক্রি করে দেব। তাতে যা টাকা হবে আমাদের জন্য ভালো দেখে ঘর বানাবো। অনেক দিন তো এইভাবে আর কতদিন থাকবো? আমাদের তো ভবিষ্যৎ তো কিছু আছে দরকার। একদম চিন্তা করো না। আমরা যা মাঠে ফসল ফলিয়েছি কিছু রেখে আর বিক্রি করব। আর আমাদের ভবিষ্যতে আমার ছেলে মেয়ের যাতে কিছু শুনতে না হয়, আমাদের না শোনায়, ওদের জন্য ভবিষ্যৎ করে রাখবো। আমাদের না পাওয়ার স্বপ্ন ওদের পূরণ করব। কালকে তুমি ওই ধানগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসবে। এই বলে তারা রাতে না ঘুমিয়ে দুজন মিলে ঢেঁকিতে ধান ভাঙতে লাগে। এদিকে হরিদাস আর বিমলা, ওদের ভবিষ্যতের কথা কিছু মনেই হলো না। হরিদাস যা রোজগার করত সব বিমলা ভালো মন্দ রান্না করে খেয়ে নিত। একদিন গিন্নি, আমাদের তো জমিতে যা ফসল হয়েছিল সব ফসল বিক্রি করে খেয়ে নিয়েছো। তাহলে এবার আমরা সারা বছর খাবো কি? আর আমি ভেবেছিলাম ধান বিক্রি করে আমাদের ঘরের চাল সারাবো। এবার কি হবে? আমাদের কাছে তো 1 টাকাও নেই। আমরা কি করে খাবো? তুমি চুপ করো তো। সারাদিন খালি আমি খাই বলে আমাকে সব সময় অপমান করো। হ্যাঁ, তোমার বিয়ের আগে তো মনে ছিল না? তখন তো বলেছিলাম আমি কিন্তু খেতে ভালোবাসি। তখন তো কিছু মনে হয়নি। এখন কেন মনে হচ্ছে তোমার? আর হ্যাঁ, তোমার নামে যেটুকু বিষয় সম্পত্তি আছে সেটুকু তোমার মাকে গিয়ে বলো লিখে দিতে। আমাদের কাছে 1 টাকাও নেই। ওই জমিগুলো বিক্রি করে আমি সোনা গয়না করব। আমার অনেক দিনের ইচ্ছা। এ কি বলছো গিন্নি? আমার নামে যা জমি আছে ও সব বিক্রি করে দেব? তাহলে পরে কি করব? ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। আমার ছেলেপুলেরা কি করবে? ওরা বড় হয়ে আমাদের দোষ দেবে, বলবে বাবা মা তোমরা তো আমাদের জন্য কিছুই করে দাওনি। তখন শুনতে ভালো লাগবে? ওইসব ফালতু কথা বাদ দাও তো। যখন ছেলেপুলে হবে তখন ঠিক মানুষ হবে। ওরা ওদের বড় হয়ে সব করে নেবে। আর আমরা যদি না এখন ভালো করে খাই, ভালো করে জামা কাপড় পরি, তাহলে কি করে পরে কি পরতে পারবো না কি? বয়স হয়ে গেলে আর কি ভালো করে খেতে পারবো? ওদের কথা বাদ দাও। ওরা নিজেদেরটা নিজেরাই বুঝে নেবে। আর হ্যাঁ, আমি তোমাকে যেমনটা বলেছি তেমনটা না করলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। এরপর হরিদাসের করার কিছু নেই, তাকে বিমলার কথা মানতেই হবে। এদিকে নিতাই আর কমলার সংসার। এই কি কমলা, অনেকদিন পর মাছ ভাত খাবো বলে, কিন্তু এটা কি আমার পাতে তোমার পাতে একটাও মাছ নেই কেন? কি হবে? মাছ রান্না করোনি? আমি তোমাকে কত মাছ ধরে দিলাম।
শোনো না, আজকে একটু কষ্ট করে খেয়ে নাও না। তুমি যে মাছগুলো ধরেছিলে সব মাছ বিক্রি করে দিয়েছি। আর আমাদের একটু টাকাও তো লাগবে নাকি? আমরা যে ঘর বানাচ্ছি, একটু ভালো করে না করলে হয়? করছি যখন একটু ভালো করেই করি। এইসব কথা বলার পর নিতাই চুপচাপ করে খেয়ে নেয়। মা, তোমার কাছে আসলাম, একটা কথা বলার ছিল। আমার জায়গা জমি ভাগ চাই। আমাকে আমার ভাগের জায়গা জমি যা আছে সব লিখে দাও। আমার খুব দরকার। আমার কাছে এখন টাকা পয়সা নেই, তাই আমার খুব দরকার। আমার নামে জায়গা জমিটা লিখে দাও। কেন রে বাবা, তোর এত টাকার প্রয়োজন কেন হচ্ছে? এই সবে তো জমির ধান বিক্রি করলি, সেই সব টাকাগুলো কোথায় গেল? আমি ভাবছিলাম তোদের ভবিষ্যতের জন্য জমি জায়গাগুলো রেখে দিবি, কিন্তু তুই সব বিক্রি করবি বলছিস। হ্যাঁ মা, আমার এখন সংসার চালানোর মতো কোনো টাকা পয়সা নেই, তাই তোমার কাছে এসেছি। ধান বিক্রি করে যত টাকা পয়সা পেয়েছিলাম সব খরচ হয়ে গেছে, তাই ঘর সারাবো বলছিলাম, সেটাও করতে পারিনি। এইসব কথা শোনার পর লতা হাফ জমি জায়গা তাদের নামে লিখে দেয়। হ্যাঁ গো, আমাদের আর কদিন হলো ঘরটা পুরো কমপ্লিট হবে। তাই বলছি, ঘর করা শেষ হয়ে গেলে আমাদের হাতে আর টাকা পয়সা থাকবে না। তাই চলো আমরা আর একটা বুদ্ধি বার করি, যাতে আমাদের পরে লোকের কাছে হাত পাততে না হয়। তারা ঠিক করে তাদের জমিতে আলু গাছ লাগাবে। আচ্ছা গিন্নি, তুমি তো বললে আলু গাছ লাগাতে, তা ফসল ভালো হবে তো? না হলে যে আমাদের টাকা সমেত আমরাও দেনায় পড়ে যাব। তুমি একদম চিন্তা করো না, আমাদের গ্রামে তো আর কোনো কাজ নেই। আমাদের টাকা ইনকাম করতে হলে এরমভাবেই ইনকাম করতে হবে। আরে হ্যাঁ, আমরা সৎ পথেই কাজ করছি, আমাদের সাথে ভগবান কোনো খারাপ করবে না দেখো। এইসব বলায় বেশ কয়েকদিন কেটে যায়। হ্যাঁ গো গিন্নি, কিছু লক্ষ্য করেছো? ঝড় বৃষ্টির সময় হয়ে এসেছে, আর কদিন পর ঝড়ের সম্ভাবনা আছে। এই ঝড়ে আমাদের ঘরটা থাকবে তো? না, তুমি ওসব চিন্তা করো না, সব ঠিক থাকবে। আর এমন ঝড় জল হবে আমাদের ঘর ভেঙে দেবে? এটা হতে পারে না। ওই সব কথা বাদ দাও। তুমি এখন গিয়ে সজনে ডাঁটা আর পোনা মাছ কিনে নিয়ে আসো, বেশ করে জমিয়ে তরকারি দিয়ে ভাত খাবো। তারপর নিতাই আর কমলাদের মাঠে আলু চাষ বেশ ভালোই হলো। ও গিন্নি, তুমি সত্যি বলেছো, আমাদের সাথে ভগবান আছে, না হলে আমাদের বাগানে এত সুন্দর আলু চাষ হয়। এই বলে তারা আলু বিক্রি করে ভালোই লাভ হলো। তারপর একদিন ঝড়ের রাতে খুব জোরে ঝড় হলো, আর হরিদাস আর হায় হায়, আমাদের এ কি হলো? এবার আমরা থাকবো কোথায়? আমাদের ঘর তো সব ভেঙে গেল, কি করব এখন? এই বলে তারা খুব কান্নাকাটি করতে থাকে। নিতাই আর কমলা এসে তাদের নিয়ে যায় তাদের নতুন বাড়িতে। দেখো গিন্নি, এবার বুঝতে পারলে? আমরা এতদিন টাকা পয়সা ওরমভাবে নষ্ট না করলে, যদি তুমি একটু বুঝতে, তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না। হ্যাঁ গো, আমাদের অনেক ভুল হয়ে গিয়েছে। মানুষ তো বিপদে পড়লে তারপরেই বোঝে, তাই আমারও বুঝতে দেরি হয়ে গিয়েছে। আজকে যদি পয়সাগুলো না খেয়ে ভালো করে একটা ঘর বানাতাম, তাহলে হয়তো এখানে আসতে হতো না। আজ বুঝতে পারলাম, বসে বসে খেলে রাজার ধনও শেষ হয়ে যায়। তারপর এইসব গল্প করার পর ওদিকে কমলা সবার জন্য মাছের ঝাল রান্না করেছে। আহ গিন্নি, কি সুন্দর সুবাস বার হয়েছে। তাড়াতাড়ি দাও, আমি আর যে থাকতে পারছি না, দাও তাড়াতাড়ি। এ কি এত সুন্দর হয়েছে রান্না! গিন্নি, তুমি আমার মনটা ভরিয়ে দিলে। দিদি, তোমার হাতের রান্না এত সুন্দর, খুব সুন্দর হয়েছে। তরকারিটা, এটা কি তরকারি করেছো দিদি? এইটা আমার ঠাকুমার হাতের রান্না,
টক ঝাল মিষ্টি মাছের তরকারি। কেমন হয়েছে বলো সবাই? ভালো হয়েছে তাই না?